আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব নামাজের মধ্যে যখন শুরুতে আমরা হাত উঠাবো তাকবীরে তাহরিমার জন্য, তখন আমাদের করণীয় কি কি এবং কি বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। হাত উঠানোর সময় ৮টি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আবারও বলছি, হাত উঠানোর সময় ৮টি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ১ নাম্বার বিষয় হচ্ছে তাকবীরে তাহরিমার সময় হাত চাদরের ভেতরে থাকলে বাইরে বের করা। অনেক সময় দেখা যায় তাকবীরে তাহরিমা বলে, সে সময় হাত চাদরের ভিতরে থাকে। শীতের সময় দেখা যায় অনেককে যে হাত তারা বের করতে চায় না। ১ নাম্বার কাজ হচ্ছে যে হাত বের করা। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর ২ নাম্বার কাজ হচ্ছে হাত উঠানোর সময় মাথা না ঝোঁকানো। অনেক সময় এমন হয় যে হাত উঠাই আমরা, হাত উঠানোর সময় দেখা যায় যে আমাদের মাথার অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, মাথা ঝুঁকে যায়। এ থেকে আমরা বিরত থাকব। ৩ নাম্বার যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, হাত কান পর্যন্ত উঠাতে হবে। উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উঠানো। অর্থাৎ আমরা যখন ২ হাতকে উঠাবো তখন আমাদের বৃদ্ধা আঙ্গুলি যেন কানের লতি বরাবর আমাদের উঠে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, ৪ নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা। যখন আমরা হাত উঠাবো তখন হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা, একবারে চেপে না রাখা, একবারে ফাঁকা করে না দেওয়া। স্বাভাবিক, যেভাবে স্বাভাবিক থাকে সেভাবে আমরা আমাদের হাতের আঙ্গুলিগুলো স্বাভাবিকভাবে রেখে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, ৫ নাম্বার হচ্ছে হাতের তালু সম্পূর্ণ কিবলামুখী করে রাখা। যখন আমরা হাত উঠাবো তখন হাতের তালু যেন কিবলামুখী হয়ে যায়। আর আঙ্গুলের মাথাগুলো বাঁকা না রাখা, সোজা করে রাখা। সম্মানিত দর্শক মণ্ডলী, ৬ নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে তাকবীরে তাহরিমার আগে নামাজের নিয়ত করা। সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, নিয়ত করা, নিয়ত বলা নয়। আরবি অনেক নিয়ত রয়েছে, সেই নিয়তগুলো আমরা মুখস্থ করে সেগুলো আমরা পড়ব না। আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় আমরা কোন নামাজটি পড়তেছি, সেটি আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য নামাজ পড়ছি কি পড়ি না, সে বিষয়ে নিয়ত করা তাকবীরে তাহরিমার পূর্বে। সম্মানিত দর্শক মণ্ডলী, ৭ নাম্বার যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে তাকবীরে তাহরিমা শুরু করা, তাকবীর সংক্ষিপ্ত করা, লম্বা না করা। তাকবীরে তাহরিমা যখন আমরা দিব, সংক্ষেপ করা, লম্বা না করা। সম্মানিত দর্শক মণ্ডলী, ৮ নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে তাকবীরে তাহরিমা বলার পর হাত না ঝুলিয়ে সরাসরি হাত বাঁধা। অর্থাৎ অনেকে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাতকে ছেড়ে দেয়, তারপর বাঁধে, এমন না করা। আমরা তাকবীরে তাহরিমা বলবো, বলে সরাসরি হাত আমরা ধরে ফেলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাত যখন আমরা উত্তোলন করব তখন কোন কোন জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই যে ৮টি বিষয়ের কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, সবাই এগুলো মুখস্থ করে নেওয়া এবং হক্কানে আলেম থেকে আমরা নামাজের মধ্যে হাত কিভাবে উঠাতে হবে এই বিষয়ে প্র্যাকটিস করে নেওয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।